এরপর লক্ষ্য করো ডেটা ট্রান্সমিশন স্পিড, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ডেটা ট্রান্সমিশন স্পিড কি? তাহলে আমরা ডেটা ট্রান্সমিশন সম্পর্কে জেনেছি যে ডেটার এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা বা স্থানান্তর। তাহলে স্পিড, এই যে ডেটাটা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, এটা কত স্পিডে যাচ্ছে বা কত দ্রুত সময়ের ভিতরে যাচ্ছে, এটা হলো ডেটা ট্রান্সমিশন স্পিড। তাহলে আমরা বলতে পারি যে প্রতি সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে ডেটা ট্রান্সফার হচ্ছে, এই ডেটা ট্রান্সফারের কি পরিমাণ ট্রান্সফার হচ্ছে সেটাই হচ্ছে ডেটা ট্রান্সফার বা ডেটা ট্রান্সমিশন স্পিড। তাহলে সংক্ষিপ্তভাবে একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে প্রতি সেকেন্ডে কি পরিমাণে ডেটা স্থানান্তর হচ্ছে সেটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড। এই ডেটা ট্রান্সমিশন স্পিডের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশনের আরো একটা নাম হচ্ছে স্পিডের, আরেকটা নাম হলো ব্যান্ডউইথ, যেটাকে আমরা সংক্ষেপে বলি ডেটা ট্রান্সমিশনের হার। ঠিক আছে, তো এই ফুল বিষয়টাকে আমরা আরো সংক্ষেপে বলতে পারি যে ডেটা ট্রান্সফারে যে হার আছে বা ডেটার কি পরিমাণে ট্রান্সফার হচ্ছে তাকেই বলা হয় ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। তোমাকে যদি প্রশ্ন বলে ব্যান্ডউইথ কি, তাহলে প্রতি সেকেন্ডে কি পরিমাণে ডাটা স্থানান্তর হচ্ছে সেটা ব্যান্ডউইথ। আবার তোমার যদি বলে ডাটা ট্রান্সমিশন স্পিড কি, তাও একই। দুইটা প্রশ্ন একটাই সংজ্ঞা। এখন দেখো এই ব্যান্ডউইথের ক্ষেত্রে কিছু পরিমাপ আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এটা সকল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে 1 বাইটে তোমার কত বিট হয়, তারপরে 1 কিলোবাইটে কত বিট হয়, 1 মেগাবাইট, 1 গিগাবাইট বা 1 টেরাবাইটে কত বিট হয়। এখানে স্লাইড একটা পার্থক্য আছে। যেমন ধরো 1 বাইট সমান 8 বাইট, যেটা আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠে আলোচনা করেছিলাম যে 1 বাইটে 8 বিট হয়। কিন্তু বাকি যে বিষয়গুলো সাধারণত আমরা জানি কিলো মানে হয় 1000, যেমন 1 কিলোমিটার সমান 1000 মিটার। কিন্তু যখন আমরা এই যে ব্যান্ডউইথের হিসাব করি তখন আমরা 1 কিলোবাইট সমান 1024, অর্থাৎ 24 বেশি আছে। এটা অনেকেই ভুল করে। ঠিক আছে, যখনই ডেটা ট্রান্সমিশনের বিষয় আসবে তখন মনে রাখবা এখানে 1000 মানে 1024, 1 কিলোবাইট হলো 1024, 1 মেগাবাইট হলো 1024 কিলোবাইট, 1 গিগাবাইট হচ্ছে 1024 মেগাবাইট, আর 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট। দেখো এটা ধারাবাহিকভাবে সাজানো আছে। ঠিক আছে, এর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে আমরা তো সচরাচর এমবি কিনি। তোমার ফোনে যে মেগাবাইট আছে তুমি ওয়াইফাই চালাতেই পারো, কিন্তু কোনো না কোনো সময় তোমার এমবি কেনাই লাগে। যখন এমবি কিনবা দেখবো লেখা থাকে 1 জিবি, কিন্তু কেনার পরে আসে 1024 এমবি। এটা হচ্ছে বিষয়টা। আশা করছি সবাই বুঝতে পারছো, এটা মুখস্থ করে রাখবা। এখান থেকে তোমার সব রকম এমসিকিউতে প্রশ্ন আসবে, সব রকম এক্সাম।